হ্যাঁ, আমাদের সাকিব ভাই এখন ক্রিকেটের মাঝি না, নৌকার মাঝি। তো কেমন আছো তোমরা? তবে আমাদের দেশে বর্তমানে রোস্টারের সংখ্যা এমনভাবে বাড়তেছে যে আমার এখন রোস্টারকে রোস্টার মনে হয় না, রোস্টিংকে রোস্টিং মনে হয় না। আমার এখন রোস্টিংকে মনে হয় টিকটক, আর রোস্টারদেরকে মনে হয় টিকটকার। আর মনে হবে নাই বা কেন, আমাদের দেশের রোস্টাররা তো টিকটক ভিডিও আর ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানানো ছাড়া অন্য কিছু পারেই না। ভাই এখন আবার এমন না যে আমি নিজে কোনোদিন টিকটক আর ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই নাই, না ভাই আমিও বানাইছি, তবে যেটা নিয়ে না বানালেই নয়, শুধু সেটা আবার মাঝে মাঝে কন্টেন্টের অভাব হলেও। তবে আজকে আমি আমাদের দেশের এমন একজন রোস্টারকে নিয়ে কথা বলবো যার ইউটিউবে অলরেডি 6 লক্ষের চাইতেও বেশি সাবস্ক্রাইবার আছে। মনে হয় 2024 সাল আসার আগে তার চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার চলে আসবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াই পিপল সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল। অবশ্যই এটা বাংলাদেশ বলে কথা। রাকিব হোসেনের চ্যানেলে যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, তাহলে ওর চ্যানেলে কেন 6 লক্ষ সাবস্ক্রাইবার থাকতে পারবে না? ও তো রাকিব হোসেনের চাইতে বেটার ভিডিও ক্রিয়েট করে। অবাগত হচ্ছে একমাত্র আমি, অনেকের চাইতেও ভালো ভিডিও বানাই, বাট অনেকের চাইতেও অনেক কম সাবস্ক্রাইবার আমার। আই হোপ তোমাদের ভিতরে অনেকে অলরেডি বুঝে গেছো যে আমি এতক্ষণ কাকে নিয়ে কথা বলতেছিলাম। আমি চুদিয়া রোস্টারদের হেড ফারাবিকে নিয়ে কথা বলতেছিলাম, দ্য রোস্টার ফারাবি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা বুঝছো আমি থামলেনগুলো কেন দেখাইছি, তারা তো বুঝছোই, আর যারা বুঝো না তাদের জন্য আমি বলতেছি, ভাই তোমরা থামলেনগুলো আরো একবার দেখো। কিছু দেখতে পাইছো? কোনো মিল খুঁজে পাইছো? পাও নাই না? দেখো ওর চেহারাটা একবার ভালো করে দেখো। 11টা থামলিনের ভিতরে ওর চেহারা একই রকম। কেন রে ভাই, চেহারা এরকম করে থামলিনে দেওয়ার কি আছে? এরকম চেহারা তো করে আমার ফ্রেন্ড লিস্টে নেকা মেয়েগুলা, ওরা এরকম চেহারা করে ছবি তুলে ওইটা স্টোরিতে দেয়। তুই কেন দিবি ভাই? তুই একটা রোস্টার ভাই, তুই কেন নেকামি করবি মেয়েদের মতো? না ঠিক আছে ভাই, বুঝলাম তুমি একটা গান রিলিজ করছো হানিমুন নামে, আর সেটা ভাইরাল করার জন্য প্রমোশন করা লাগবে, তাই বলে এভাবে মানে এভাবে কিভাবে ও কি করতেছে ভাই? তোমরাই দেখো কি করতেছো, কিভাবে ওর গানের প্রমোশন করতেছে। জেলার মেয়েরা আসলে এক একটা পরি, মাঝে মধ্যে কনফিউজে পড়ি, কোনটারে তো এক কোনটারে ধরি। ফারাবি ভাই হোক না ও টিকটকার বা জেলে, আপনার যদি কথা বলতেই মন চাই তাহলে আপনি ওর মিউজিক ভিডিওটা নিয়ে কথা বলবেন। আপনি ওর মিউজিক ভিডিওর প্রমোশনাল স্ট্যাটাস নিয়ে কেন কথা বলতেছেন? ওইখানে কি বা বলছে একবার যে আপনি ওইটা নিয়ে রোস্ট ভিডিও বানাতে বসে গেছেন? শুনলাম আমাদের নোবেল নাকি আরেকজনের বউরে নিয়ে পলাইছে। ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশার নাকি অডিও ভাইরাল হয়েছে। কোন কাপল ভ্লগাররা নাকি কাপল ভ্লগ করতে করতে বিদায় বান্ধবী বলে দুজনকে সাইরা সই লাগাছে। শুনলাম কে নাকি ডিভোর্সের স্টেটমেন্ট খাতায় লেখা আয়না বলছে যাতে ভুইলা না যায়। এগুলো হচ্ছে ভাইরাল টপিক, ভাইরাল ভিডিও। তুই কেন এগুলো নিয়ে ভিডিও বানাবি? এগুলো নিয়ে ভিডিও বানাবে যারা ট্রলার, যারা ট্রলিং ভিডিও বানায় তারা, যেমন আমাদের শামীম আহমেদ, মোনা, তারা এগুলো নিয়ে ভিডিও বানাবে। তুই কেন ভিডিও বানাবি? তুই হচ্ছে ভাই একজন রোস্টার, তুই করবি রোস্টিং ভিডিও, যেগুলো তোর চোখে ক্রিঞ্জ লাগবে, মানুষের চোখে ক্রিঞ্জ লাগবে, যারা লাগাতার ক্রিঞ্জ ভিডিও বানাইবো, যেমন ধরো রাকিব হোসেন, তাদের মতো পার্সনকে নিয়ে তুই রোস্টিং ভিডিও বানাবি। তুই কেন এগুলো নিয়ে কথা বলি ভাই? আমি তো এমপি হব, মন্ত্রী হব, কিসের আবার ক্রিকেট। হ্যাঁ, আমাদের সাকিব ভাই এখন ক্রিকেটের মাঝি না, নৌকার মাঝি। এই দেখো আর একটা ভিডিও ভাই, এগুলো হচ্ছে যে ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক্স, এগুলো নিয়ে ভিডিও বানাবে শুধুমাত্র ট্রলাররা, যারা ট্রলিং ভিডিও বানায় তারা। তুই একটা রোস্টার, তুই কেন এগুলো নিয়ে কথা বলবি? আর এটা তো একটা পলিটিক্যাল ইস্যু, তুই কেন পলিটিকের ভিতরে ঢুকতে যাবি ভাই? রাজনীতি কি তোর কাজ? রাজনীতি নিয়ে কথা বলবে তো যারা বড় বড় জার্নালিস্ট, সাংবাদিকরা ভাই, তুই কেন? মেয়েরা কোন জিনিসকে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করতে পারে, ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো লাগে কখনো খুলে। এগুলাই হলো আমাদের এই সুশীল উপস্থাপিকা আপার সুশীল কিছু ধাঁধা, আর এই ধাঁধাগুলোর উত্তর দিবেন আমাদের আরেক সুশীল আপা। ভাই এই না হচ্ছে রোস্টিং ভিডিও ভাই, এইগুলাকে বলে রোস্টিং ভিডিও। এগুলো দেখলে মনে হয় যে না রোস্টিং ভিডিও দেখতেছি, এগুলো দেখতে মনে হয় যে না এটা একটা সত্যিকারের রোস্টিং ভিডিও। এইসব টপিক নিয়ে কথা বলবো ভাই সবসময়। তুমি কী সব নিয়ে কথা বলো ভাই? ওইগুলো কোনো রোস্টিং ভিডিও হয়? ওইগুলো হচ্ছে যে ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক। ট্রেন্ডিং টপিক আর ভাইরাল টপিক নিয়ে কথা বললে মনে হয় যেন এগুলা ট্রল ভিডিও দেখতেছি, রোস্টিং ভিডিও কোনোভাবেই মনে হয় না। আর এদের এই শোটারে আর এই মেয়েটারে রোস্ট করছে ভাই, একদম খুশি হয়েছে ভাই। অনেস্টলি যদি আমি বলি ভাই, তোমার সবগুলো ভিডিও দেখার পরে এই একটা ভিডিও যেটা দেখে আমার মনে হয়েছে যে না এটা রোস্টিং ভিডিও, আর বাকি সবগুলো আমার কাছে ট্রল ভিডিওর মতো মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে নিয়ে আমিও অনেকদিন ধরে ভাবতেছিলাম যে রোস্টিং ভিডিও বানাবো। এর শোটা কীরকম একটা ক্রিঞ্জ টাইপসের, মানে কীরকম ক্রিঞ্জ কথাবার্তা বলে। থ্যাংক ইউ ভাই, তুমি বানাই ফেলছো, আমিও বানাবো ভাবতেছি কয়েকদিন পরে। আচ্ছা তোমরা হয়তো অনেকে এতক্ষণে খেয়াল করছো যে আমি এই এক ভিডিওতে ওনারে তুই, তুমি, আপনি তিনটাই বলছিলাম। আসলে আমার মাথা যখন গরম হয়ে যায় তখন আমি সবাইরেই তুই করে বলি, আর আমার যখন ভালো লাগে তখন আমি তুমি করে বলি। আর আপনি বলছিলাম কারণ উনি আমার বয়সে 2-3 বছরের তো বড় হবেই। তো
तो भाई बस আজকে সিরিপ इतना ही ভিডিও ভালো লাগলে লাইক মারো আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসটা প্রথম শুনতেছো তারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখন গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না মানি ভাই যেইও না থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরপরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দাও কমেন্ট করো এন্ড ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাও আপনি আপনার গান মারাও Zasa.